চাকরিতে স্থায়ী করতে হবে এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের। আর এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম। অনেকেই প্রশ্ন তুলছেন, কর্মবিরতি কি একমাত্র পথ? এতে তো বিশ্ববিদ্যালয়ের কাজের ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। এর দায় কি নেবেন অস্থায়ী কর্মীরা? আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, এখানেই চাকরি স্থায়ীকরণের দাবিতে ৩রা জানুয়ারি থেকে কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। অনির্দিষ্টকাল ধরে কর্মবিরতি, এতে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম লাটে ওঠার জোগাড়। পড়ুয়ারা স্কলারশিপের ফর্ম জমা দিতে পারছেন না, গবেষণাও বন্ধ বলে জানিয়েছেন উপাচার্য। আমরা আমাদের দিক থেকে ১০০% চেষ্টা করছি তাদের পাশে থাকার, কিন্তু আমাদের আর্থিক সীমিত সামর্থ্যের জন্যে আমরা অনেক কিছু চাইলেই ইমিডিয়েটলি করতে পারবো না। শর্ট টার্ম প্ল্যান, আর একটা হচ্ছে লং টার্মে আমাদের ফার্দার কিভাবে এগোনো যায় সেটা নিয়ে কিছু পরিকল্পনা। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মী ৪১ জন, এর মধ্যে ২৪ জন অস্থায়ী। এই অস্থায়ী কর্মীরাই কর্মনাশা কর্মবিরতিতে। এটা একটা পুরনো ব্যাধি। এই ট্র্যাডিশনটাকে বজায় রেখে এই সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে এইভাবে ক্যাজুয়াল কিন্তু ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে দেয়। পুরনো লেফট গভর্নমেন্টের যা সিস্টেম ছিল, এই গভর্নমেন্টের একই সিস্টেম আছে, একইভাবে চলছে, কোনো পরিবর্তন হয়নি। অনেকেরই প্রশ্ন, নিয়োগের সময় তো বলা হয়নি অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট সময় পরে স্থায়ী করা হবে, তাহলে এখন কেন স্থায়ী করার দাবিতে কর্মবিরতি? আমাদের বর্তমান সরকার যে একটা পন্থা নিয়েছেন যে ৬০ বছরের জন্য তাদের চাকরি সিকিউর করা, মানে নিরাপত্তা দেওয়া, সেটার আমরা দাবি যাচ্ছি। প্রথমে আমরা দীর্ঘদিন যাবৎ এই কলেজ তথা বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে যাচ্ছি, তো আমরা দাবি তো রাখতেই পারি। একটা জায়গায় একটা মানুষ কাজ করে তার ন্যূনতম তো তার নিশ্চয়ই প্রাপ্য থাকে। আমরা তো সেই ন্যূনতম প্রাপ্য পাই না, তাহলে সেই ন্যূনতম প্রাপ্যর জন্যই আমাদের এই আন্দোলন। অনেকের এও প্রশ্ন, দাবি দেওয়া আদায়ের জন্য কর্মবিরতি কি একমাত্র পথ? বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি মানে তো কাজের যেমন ক্ষতি, তেমনি পড়াশোনারও ক্ষতি। এর দায় কি অস্থায়ী কর্মীরা নেবেন? রাজ্য সরকারের অধীনেই তৃণমূল দল আলিপুরদুয়ার জেলা ওদের নাম সিলেক্ট করে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে। তো ওনারা জানে স্থায়ী কাকে বলে আর অস্থায়ী কাকে বলে। অস্থায়ীদের কোনো জায়গায় করতে পারে না। বিজেপির মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। যারা অস্থায়ী কর্মচারী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার বিষয়টাকে নিয়ে আলোচনা করছে, দেখছে। এ নিয়ে অযথা রাজনীতি করার মতন কোনো বিষয় এখানে পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।